এই নয়নতারাটা প্রথমবারই দেখছি, আর এত ভালো লাগছে নয়নতারাটা। হ্যালো এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত। নয়নতারা দেখেছেন, ফুলের কালারগুলো কিন্তু বেশ সুন্দর। আর এই কালারগুলো না, মানে এই দুটো কালার আমি এই প্রথমেই দেখছি জাপানে আসার পরে। এখানে যে কটা কালার রয়েছে সব কটাই সুন্দর, কিন্তু ওই যে বেগুনির উপর সাদা সাদা যেই কালারটা, ওটা না বেশ কিন্তু ভালো লাগছে। আমরা গেছিলাম একটু বাজার করতে, আর ফুল গাছ তো সবসময়ের জন্য আমার ভীষণ প্রিয়, সেই জন্য একটু গেছিলাম ফুল গাছ দেখতে। ফুল গাছ দেখার পরে সোজা চললাম সবজির দোকানে, আর ওখানে গিয়ে তো সম্পূর্ণ অবাক হয়ে গেছি, কারণ ঢুকেই সবার ফার্স্টে চোখে পড়লো সেটা হচ্ছে লাউ। আর লাউয়ের দামটাও না বেশ ভালোই সস্তা ছিল, এক একটা ছিল 216 ইয়েন করে। আর লাউগুলো জানেন তো বেশ ভালোই কচি, ভালো কচি না পুরোই কচি ছিল। তো একটা নিয়ে নিয়েছি লাউ, আর নিয়ে নিলাম এই যে এই ফুলটা। আর কি কি নিয়ে চলুন সেটাই দেখাই আপনাদের। আর জানেন তো আমাদের ঘরের থেকে বেশ খানিকটাই দূরে এই যে এই সবজির দোকানটা, এখানে না বেশ ভালোই সস্তায় জিনিস পাওয়া যায় কিন্তু, আর অনেক রকমের সবজি পাওয়া যায়। এই যে এখন এখানে গরম পড়ে গেছে, আর এত সবজি এইখানে একটু সকালের দিক আসতে পারলে না প্রচুর রকমের সবজি পাওয়া যায়। বন্ধুরা, দোকানটা কিন্তু বেশ ছোট, কিন্তু ভরা সবজি। জানেন তো, শখের বশে মানুষ বাড়িতে যেইগুলো চাষ করে, কিন্তু একা কিংবা দুজন থাকে, কত মানুষ আর খেতে পারে, তখন এই দোকানগুলোতে, ছোট ছোট দোকানগুলোতে এসে বিক্রি করে, স্বল্প মূল্যেই বিক্রি করে। আর এই দোকানগুলোতে যে খুব একটা বেশি দাম তাও কিন্তু না। আর জাপানের বেগুনগুলো দেখেছেন কি সুন্দর, এক একটা কিন্তু এক এক রকমের। এই সাদা বেগুন তো আমি ইন্ডিয়া থাকতেও দেখেছি, কিন্তু এই যে আর একটা কেমন কালার, এই কালারটাও কিন্তু বেশ মিষ্টি। আর ভেন্ডিগুলোর দামও না জানেন তো বেশ এখন দেখি ভালোই সস্তা আছে। এই এতগুলো ভেন্ডি দেখলাম 150 ইয়েন। সানি নিয়ে নিল একটা ভুট্টা। জাপানে না ভুট্টারও অনেক রকম প্রজাতি আছে। আমরা তো নর্মাল দেখেছি যে হলুদ কালারের ভুট্টা, যেটা হালকা হলুদ যেটা হয়। জাপানে দেখুন খয়েরি কালারেরও ভুট্টা দেখেছি, আবার দেখেছি সাদা কালারেরও, কিন্তু সব থেকে দাম বেশি কিন্তু এই খয়েরি কালারের ভুট্টাটা। দেখুন দুটো পেঁয়াজের দাম 150 ইয়েন। শীতকালে কিন্তু এক একটা পেঁয়াজ নিত ওই 200 থেকে 250 ইয়েন মতো। বন্ধুরা, এগুলো কিন্তু লাল পেঁয়াজ। লাল পেঁয়াজের দামই ছিল ওরকম। সাদা পেঁয়াজের দামটা একটু কম, কিন্তু লাল পেঁয়াজের দামটা একটু বেশি। কিন্তু এখন দেখি বেশ ভালোই সস্তা হয়ে গেছে। এতক্ষণ তো আপনাদের কর্ন দেখালাম অনেক কালারের, মানে 3টে কালারের। এবার দেখাই কুমড়ো। কুমড়ো দেখুন কত রকমের কালার, আর সব থেকে কিন্তু পছন্দ হচ্ছে এই যে সানির হাতে যেই কুমড়োটা, এটা এত ভালো লাগছে দেখতে। জাপানে কিন্তু কুমড়োরও দেখেছেন কত রকম কালার, এই যে হলুদ, সবুজ, কমলা, নানা রকম কিন্তু কুমড়োও রয়েছে। আর এক একটা এক এক রকম, দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, তাই না? সবজি কেনা আমাদের কমপ্লিট। চলুন এবার বাড়িতে গিয়ে দেখাই যে কি কি সবজি কিনলাম। এই যে করলাটা নিয়েছে 150 ইয়েন, বেগুন দুটো নিয়েছে 130 ইয়েন করে, আর লাউ নেওয়া হয়েছে দুটো, আর টমেটোটা নিয়েছে 250 ইয়েন। দুটো লাউ দুই রকম দাম, একটা নিয়েছে 250 ইয়েন আর একটা নিয়েছে 216 ইয়েন। দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছে 150 ইয়েন। আর এই যে কলমি শাকগুলো দেখতে পাচ্ছেন, কলমি শাকটা নিয়েছে 150 ইয়েন। আর এই শসাটা নিয়েছে 100 ইয়েন, কর্নটা নিয়েছে 200 ইয়েন, আর ধনেপাতা এতগুলো নিয়েছে 150 ইয়েন। আর যখন শীতকাল ছিল তখন এই ধনেপাতাগুলোই কিনতাম হচ্ছে আপনার 250 থেকে 300 ইয়েনতে ধনেপাতা কিনতাম। এখন গরমের জন্য কিন্তু সব ভালোই সস্তা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই।